সালমান শাহর কোনো গান টিভিতে দেখলে আমার চোখে মানে টলমল করতো তখন, মানে আসলে নিজেকে তখন ফটো রাখতে পারি নাই। এই গান আমি করছি, এই ছবিতে আমি করছি। ভাইয়া গাড়ি চালিয়ে যাচ্ছে, কিরে কি করস? ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা ওই শুটিং শুনতো, ভাইয়া আসসালামু আলাইকুম। কি এমনি আসছস না কাজ আছে? এই তো জিজ্ঞাসাবাদ। তো ভাইয়া আপনাকে দেখে আসছি, কেমন আছেন আপনি? আমরা না প্রথম মানে অবাক হয়ে গেলাম যে ভাইয়া আমাদেরকে ফিল করলো কেমন, আমাকে বুঝতে পারলো কেমন। ইমন ভাইকে নিয়ে তো আসলে স্মরণের ঘটনা অনেকগুলো আছে, যাকে এটা কোনটা বলি, এক একটা ঘটনা এক এক রকম। না মানে এক একটা মানুষের মানে একটা ঘটনা। যে একদিন আমরা শুটিং করতেছিলাম আর ইয়াতে আহ, আনন্দ সিবলি ডাইরেক্টর, সিবলি ডাইরেক্টর। তখন আমরা সাভারে শুটিং করছি, সাভারে সান টু সান কাজ করছি আর কি। আগে শুটিং করা হয়েছিল এটা ইয়েতে আর কি, টাঙ্গাইল মধুপুরে। তো ওখান থেকে আমরা সান টু সান কাজ করে এসে আমরা বিকালে আমরা 8 নম্বর কি 9 নম্বর মেকআপ রুমে ঢুকছি এরকম। ঢুকে 30 বছর আগের কথা। ঢুকার পরে আমরা ওই মেডিকেলের কিছু শর্ট, ওই ওই গানের সিনটা, যে মেডিকেলের কিছু শর্ট। তখন সালমান ভাইয়ের ওই ইয়ের ভিতরে টানের ভিতরে মনে পড়লো যে কিরে তোরা যে আসলি শুটিং শেষ করে খেয়েছিস? হ্যাঁ। তখন ওই মুহূর্তে ওই যে তার ইয়ে ছিল আর কি, আবুল নামে এক ইয়ে ছিল, ড্রাইভার ছিল। আবুলকে ডাক, হ্যাঁ এই ওদেরকে কিছু টাকা দিয়ে দে, তোরা বাইরে খেয়ে নে। যেটা পার্টি করোনা পার্টি খাবার রাখছি রেডি করে, কিন্তু গাড়ি আসতে দেরি হয়েছে। তখন ভাইয়া মনে করেন যে ধাপ করে আমাদেরকে, আমি আমার আর সাথে আরেকজন ছেলে ছিল, কিন্তু আমরা আমাদেরকে মেইন ম্যানকে দেয় না, আমরা ধাপ করে টাকা বাড়ি করে দিল, কেউ যেন আছে না, তোরা খেয়ে নে। আমরা না প্রথম মানে মানে অবাক হয়ে গেলাম যে ভাইয়া আমাদের খাই না, আমাদের মুখটুক শুকনা, কিরে তোদের কেমন লাগতেছে কেন, আমাদেরকে ফিল করলো কেমন, আমাকে বুঝতে পারলো কেমন। পরে এত মানুষের ভিড়ে মানে আপনার একটা ইউনিটে কিন্তু 30-40 জন মানুষ থাকি, মানে সব কলা কৌশলী নিয়ে। তো এর ভিতরে ডাবল শিফট শুটিং আমরা তো বেশি লোক হবেই। তখন এই আর কি এই জিনিসটা আমার কাছে খুব কাদায়, আসলে অত্যন্ত মানে এত সফট মাইন্ডের মানুষ ছিল। মানে আমাকে তো একটা সময় মানুষ রাস্তাতে হেঁটে যেতে, অথবা আমি যে বাড়িতে থাকতাম বা গ্রামে থাকতাম, সালমান শাহর কোনো গান টিভিতে দেখলে তখন আমি আমার চোখে মানে টলমল করতো তখন। এই আমার দুঃসম্পর্কের আত্মীয় স্বজন বলতো, এই দেখ ওর দিকে তাকানো যাবে না, দেখিস ওইটা যাবে, আমি ওইটা চলে যেতাম। কারণ মানে মানে আসলে নিজেকে তখন ফটো রাখতে পারি নাই। এই গান আমি করছি, এই ছবিতে আমি করছি। আমি ছবিতে না করলো, আমি না করলে সকাল একবার এফডিসিতে আসতাম। আমার বাসায় যেহেতু দক্ষিণ বেগুনবাড়ি ছিল, দুপুর একদিন আসতাম, বিকালবেলা আসতাম। একটা না একটা পার্টিতে তার সাথে দেখা হইতো, হয় ভাইয়া গাড়ি চালিয়ে যাচ্ছে, কিরে কি করস? ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা ওই শুটিং শুনতো, ভাইয়া আসসালামু আলাইকুম। কি এমনি আসছস না কাজ আছে? এই তো জিজ্ঞাসাবাদ। তো ভাইয়া আপনাকে দেখে আসছি, কেমন আছেন আপনি? এই 3 নম্বরে 2 নম্বরে 7 নম্বরে 1 নম্বরে এই ব্যাপারগুলো আসলে এইভাবে তার সাথে আর কি মোলাকাত হইতো আর কি।